সকালে ঘুম থেকে উঠেই আমরা কেউ ফোন দেখি, কেউ তাড়াহুড়ো করে কাজে যাই। কিন্তু জানেন কি, ঘুম থেকে জেগে ওঠা শুধু একটা রুটিন না, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে নতুন জীবনের শুরু। আর ইসলামে এই মুহূর্তের জন্য আছে বিশেষ কিছু দোয়া ও আমল, যা পুরো দিনের বরকত এনে দিতে পারে। প্রথমত, ঘুম থেকে ওঠার দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে প্রথমেই আল্লাহর প্রশংসা করতেন। তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যু তথা ঘুম পরবর্তী আবার জীবন দান করেছেন এবং আমাদের তার দিকেই ফিরে যেতে হবে। ঘুম থেকে ওঠা মানেই আল্লাহ আমাদের আরেকটা নতুন সুযোগ দিলেন। তাই সকালে প্রথমে এই দোয়া পড়া কৃতজ্ঞতার প্রকাশ এবং দিনের সুন্দর সূচনা। দ্বিতীয় কাজ, অজু করা ও ফজরের নামাজ আদায় করা। ঘুম থেকে ওঠার পরপরেই অজু করে নামাজে দাঁড়ানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ফজরের সময়টা বরকতময় সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার উম্মতের জন্য সকালবেলায় আল্লাহ বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। তাই ঘুম ভাঙার পর দোয়া পড়ে অজু করে ফজরের নামাজ ও কিছু জিকির করলে সারাদিনের মানসিক শান্তি ও বরকত পাওয়া যায়। সুবহানাল্লাহ। সকালের কিছু সহজ জিকির করা। ঘুম থেকে উঠে একটুখানি সময় নিয়ে কিছু জিকির করলে মন প্রশান্ত হয়। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ সর্বশক্তিমান। এই ছোট ছোট জিকিরগুলো হৃদয়ে আলো জ্বালায়, মনকে স্থির করে দেয় আর আল্লাহর কাছে আমাদের আরও ঘনিষ্ঠ করে। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই ও বোন, দিনের শুরুটা যদি আমরা আল্লাহর স্মরণে করি, তাহলে দিনটা হয় প্রশান্তি, বরকত ও ইতিবাচকতায় ভরা। তাই আজ থেকেই চেষ্টা করি ঘুম থেকে উঠে প্রথমে দোয়া পড়া, অজু করে ফজরে নামাজ আদায় করা আর কিছু জিকির করা, ইনশাআল্লাহ।